বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমার নিয়মিত উপস্থাপক এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ অনুপস্থিত না থাকার কারণে একাই অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করতে হচ্ছে। শুরুতেই আর কি সব ছোট ছোট অনুষ্ঠান। এপ্রিল ফুল, সেই স্পেনের রানী ইসাবেলা ব্রিটিশ পূর্ববর্তী মুসলমানদেরকে ডেকে নিয়ে গান পাউডারের মাধ্যম দিয়ে আর কি মসজিদে ডেকে নিয়ে নারী পুরুষ শিশু নির্বিশেষে আর কি সবাইকে হত্যা করেন, খুন করেন। সেই শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সেই থেকে শতাধিক বর্ষ পিরায় আর কি স্পেনে কোনো মুসলিম আবাদি ছিল না। এখন আবার তাবলিগের মাধ্যম দিয়েই ওখানটায় আবাদিটা হচ্ছে আর কি। তো যে কাজটি হচ্ছে আমাদের এই দেশের তাবলিগ জামাতের মাওলানা সাহেবদের ইসলামিক পাক কালাম হাদিসের আলোকে এই আল্লাহর আইন চাই, কোরআনের শাসন চাই, এইভাবেই যারা রাজনীতিটা করছেন, বিশেষ করে জামাতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী ঐক্যজোটের রাজনৈতিক দলগুলো, এখন কে মাওলানা নয় বোঝারই উপায় নাই। তো সেই জায়গাটাই আর কি আমি আমার দায় থেকে, যেহেতু আমি এই ৩৫ বছর কাল পূর্ব হতে মরহুম হাজী সৈয়দ মাওলানা শামসুর রহমান আমার পীর সাহেব হুজুর মারা গেছেন জীবদ্দশায় আর কি। উনি আমাকে এই যে ঢাকার দায়িত্ব দেন। আমি এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ পীর বা শিক্ষক, আমি কোনো মুরিদ করি না। আমার এখান থেকে ইস্তেগফার, দরুদ, আল্লাহ আল্লাহ জিকির এবং এই যে ফাতিহার দোয়াটা করে থাকি আর। তো সেই জায়গার থেকে আমি সেই স্পেনের রানী ইসাবেলা এবং তৎকালীন সেই যারাই ছিল তাদের প্রতি লানত রাব্বুল আলামিন বিশ্ববাসীর যারা এইরকম নির্যাতনের মধ্যে, বিশেষ করে ফিলিস্তিন 1987 সাল থেকে আমি ফিলিস্তিনের জন্য এই যে ইস্তেগফার দোয়াটা করে থাকি। ঈদ তাদের হয়নি এবং আর কি সামনের ঈদও কবে হবে জানি না। এর মধ্যেও আর কি 500 জনের মতো মেরে ফেলেছে। ফিলিস্তিনি তো 250,000-এর ওপরে খুন করেছে এবং এখানটায় লক্ষাধিক আর কি আহত অবস্থায় কাতরাচ্ছে। ওই ফিলিস্তিনি শহীদদেরও জান্নাত দান করুন রাব্বুল আলামিন। অসুস্থদেরকে দ্রুতালয়ে সুস্থ করে দিন, আমিন। এবং ওই যে বেঞ্জামিন নেতানিয়াহুকে হয় হেদায়েত দান করুন, না হলে ধ্বংস করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। এবারের আর কি ঈদ উল ফিতরের আমি আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদার সিটিতে, গোলদার বাড়ি জামে মসজিদের আমি ফাউন্ডার মোতোয়াল্লি, এখনো মোতোয়াল্লি, এবং আমি ফাউন্ডার ইমাম ছিলাম গোলদার বাড়ি জামে মসজিদে। এই মসজিদটা নিয়ে ঝামেলা হচ্ছিল বলে আমাদের ওখানটায় আর কি নিয়মতান্ত্রিকভাবে এবার আমার 43তম রমজানের রোজা শেষ হয়েছে। দেশ স্বাধীনের পর হতে এই পর্যন্ত এবার 57তম ঈদ উল ফিতরের জামাত জাতীয়ভাবে বাংলাদেশের এবং গোলদার বাড়ি জামে মসজিদের এই যে 43তম আর কি এখানে ঈদের জামাতটা এবার উদযাপিত হয়েছে আর কি। তো সেখানটা থেকেই আর কি আমি বেনাপোল যাতায়াতের পথে যেটা দেখলাম এবারই ব্যতিক্রম। এই যে গ্রাম্য অঞ্চলে দেশব্যাপী এই 55 বছরের ইতিহাসে কোনো দরিদ্র মানুষ, অসহায় মানুষ, অন্য ধর্মাবলম্বী মানুষ ঈদ উপলক্ষে কোনো প্রণোদনা, দান ধান ইত্যাদি কোনো কিছুই পাই নাই। এবারই ব্যতিক্রম। সেই রকমটা ভাবে সেই সদর থেকে মফস্বল পর্যন্ত কেমন যেন একটা ভীতি,
ঈদের দিন যেন কি একটা হয়, ঈদের পরে এই যেরকমটা আর কি। এইবার ঢাকাতে বোঝা গেছে বাইতুল মোকাররমের কোনো খবর ফলাও আকারে দেশ বিদেশে প্রচার হয়নি। জাতীয় ঈদগাহ যেটা, এখানটার এবার প্রধান মুরব্বী এবং ইয়ে ছিলেন এই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়। রাষ্ট্রপতি এবার বঙ্গভবনেই আর কি ঈদের জামাতটা আদায় করেছে। এই যে শফিকুর রহমান জামাত ইসলামের, যেটা আমি এর আগে দেখাইলাম আর কি তাদের ওয়েবসাইটে, 1941 সালে জামাতটা প্রতিষ্ঠা করা পাকিস্তানে, এখন ওই রকমটাই আছে, কারণ জামাতের নিবন্ধন নাই, প্রতীক নাই, তাদের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন থাকলেও সবই নিষিদ্ধ। তো সেই জায়গাটাই আর কি জামাতের যেটা পরিচালনা পরিষদ, আমির হচ্ছেন শফিকুর রহমান, নায়েবে আর এখানে মহাসচিব গুলাম পরোয়ার, আর মুখপাত্র গুলাম মুস্তফা নামে একজন। আবু তাহের নামে জামাত ইসলামের যেটা সংগঠন বলছে নায়েবে আমির, নায়েবে আমির বলে কোনো পদও নাই। আর এই জায়গাটাই যে মিথ্যাচার করছে আর কি, অন্যের পদবি তো নয়, প্রাতিষ্ঠানিক পদবি ব্যবহার করে। তো এইটা আমরা না করি। পাক কালাম হাদিসের আলোকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা এই যে হাদিস, তোমরা অন্যের পদবি ব্যবহার করিও না, গীবত করিও না, গীবত গুনাই কবিরা। এই যে শফিকুর রহমানের কাজটাই হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন উনি এই যে গীবতটা করছেন। আর মনে হয় যেন আওয়ামী লীগ তার ঘর শত্রু, আওয়ামী লীগ তো তার মিত্র, আওয়ামী লীগ দিয়েই তো রাজনীতিটা শিখেছ শফিকুর রহমান সাহেব, আপনি আর কি শিখেছেন। তো সেই জায়গাটায় জাসদ ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, এখন জামাতের পথটা বাগিয়ে নিয়েছেন। আপনাকে কেউ ভোট দেয়ও নি, দিবেও না। জামাত ইসলামে কোনো আলেম উলামা নাই। গঠনতন্ত্রে কি আছে? আল্লাহর আইন, সৎ লোকের শাসন, আল্লাহ তাআলার আইন, কোরআনের আইন এবং কোরআনের ভাবে সরকার ব্যবস্থা পরিচালনা, এবং জামাত ইসলামের পরিচালনা পরিষদে আল্লাহ ওয়ালারা, আলেম উলামারা, পীর মাশায়েখরা এরাই থাকবেন, পরিচালনা করবেন, মাসলা মাসাইল দিবেন। দুর্ভাগ্য আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে, ইসলামিক দলগুলোর পক্ষ থেকে, তাবলিগের পক্ষ থেকে ঈদ উপলক্ষে, রমজান উপলক্ষে তারা কোনো জাতীয় মাধ্যমে তাদের কোনো ওয়াজ নসিহতে রোজা, রমজান, ঈদ ইত্যাদির উপরে একটি কথাও বলে নাই, একটি কথাও বলে নাই। ভীতি ছড়াচ্ছে মানুষের ভিতরে যে এই রমজানের দিন, ঈদের দিন ইত্যাদি ইত্যাদি নানাবিধ রকমের, যেটা আমি বেনাপোল থেকে ঢাকা যাতায়াতের পথে এবার দেখলাম। ঈদের আগের দিন গিয়েছি এবং ঢাকাতে আর কি যেটা দেখছি, থমথমিয়া অবস্থা বিরাজমান, যেন ঈদ অবরোধ, ঈদ অবরোধের মতো অবস্থা। এবার আর কি কোনো গরিব মানুষ, দরিদ্র মানুষ, অসহায় মানুষ, ফেতরা পাওয়ার মতো মানুষ সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, ধনাঢ্য ব্যক্তিদের পক্ষ থেকে, ইসলামিক দলগুলোর পক্ষ থেকে একটি টাকা, আটা না, একটি খেজুরও এবার পাই নাই। কেন এইটা? আমি এটা জিজ্ঞেস করছি ইসলামিক দলগুলোকে আর কি, আপনাদের এই দৈন্য দশা কেন? আমি চরমনায়ের এখন যিনি পীর আর কি, রেজাউল করিম, রেজাউল করিমের বাবা ফজলুল করিম, আর আমি পীর আলী কলি। এই যে মামুনুল হক, আজিজুল হক সাহেব যখন ওই যে বঙ্গসেনা তাড়ানো আন্দোলন করলেন আর কি, লং মার্চ বেনাপোল, যশোর থেকে বেনাপোল, আমরা ওই লং মার্চে ছিলাম আর কি। এইরকম একটা ভালো সুন্দর মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এই যে এখানটায় আজিজুল হক সাহেব, তারই পুত্র এই যে মামুনুল হক, তাবলিগটাকে আড়াই খণ্ড করলো। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের এখান থেকে সেই তাবলিগটা এক হয়ে গেছে, এবং আমরা আশা করি 2026-এ তাবলিগটা এককভাবে হবে। আর তা যদি না হয়, আমরা যারা তাবলিগ করি আর কি, আমরাই এবার এই প্রতিবন্ধকতা নয়, আমরাই এইবার এদেরকে বুঝাইবো, জিজ্ঞাসা করব। আমি খোঁজ নিয়ে যেটা জেনেছি, সাদ মাওলানা বাদে মামুনুলের এখানে সনদগত ত্রুটি আছে। সে কি আলিয়ার সনদ না কওমি সনদ, মুফতি না মাওলানা, অস্পষ্ট। জুবায়ের সাহেব, আমি ডজন খানেক মাওলানার কাছে খোঁজ খবর নিয়ে তার লেখাপড়া, এডুকেশন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, ধর্মীয় মূল্যবোধের উপরে অগাধ আস্থা বিশ্বাস, এর কোনোটাই ঐক্যবোধই আমি আর কি জানতে পারি নাই আর কি। তো এই জায়গাটায় আমরা যারা তাবলিগ করি, তাবলিগের নিয়মটা হচ্ছে উপস্থিতির মধ্য থেকে যিনি উপযুক্ত হবেন তিনি আমির হবেন, বয়ান করবেন, দোয়া করবেন এবং পরবর্তী 1 বছরের জন্য নির্দেশনা দিবেন। 2026-এর তাবলিগে যাতে এইগুলো হয়,
এইটাই আমি মাওলানা সাদ, মাওলানা মামুনুল, মাওলানা এই যে জুবায়ের সাহেবকে বলছি এখান থেকে, এখন থেকেই আপনারা প্রস্তুতি নেন। যেহেতু মহা তাবলিগ মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ 33 পয়েন্টের, সেখানটাই বলা আছে এই যে আপ টু কিয়ামত পর্যন্ত আর কি পাক কালাম হাদিস এবং সময়ে সময়ে আলেম ওলামাগণ, পীর মাশায়েখগণ, আল্লাহওয়ালাগণ কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবেন। তো এই তাবলিগটাকে আমরা আর বৈষম্যমূলক না করি, 2026 সালের তাবলিগটা এককভাবে আমরা করি। সেই স্পেনের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি, ফিলিস্তিনিদেরও বিদেহী আত্মার শান্তি কামনা করি। সেই সাথে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে ওই যে 1971 সালের রণাঙ্গন সহ যারা শহীদ হয়েছে সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। সকলকে জান্নাত দান করুন, আমাদের রোজা কবুল করে নিন, আমাদেরকে মাফ করে দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানটায় আর কি এখন আমি রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলাম ঈদ উপলক্ষে কেন বলছে না, ধর্মীয় মূল্যবোধের ওপরে কথাটা কেন বলছে না, কারণ তারা তাদের লেখাপড়া, নাম, পদ, পদবি সবকিছুতেই বৈষম্যমূলক এবং চুরি করছে। জামাত ইসলামের প্রতিষ্ঠাকাল 1941 সাল পাকিস্তানে প্রতিষ্ঠা করা, এখনো ওই রকমটাই আছে, যেহেতু বাংলাদেশের নিবন্ধন নাই। 2024 সালের আগস্ট মাসে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রজ্ঞাপন দিয়েছে আর কি, এর ওপরেই ভিত্তি করে তো তারা তাদের সংগঠন পরিচালনা করতে পারছে না। নায়েবে আমির বলে কোনো পদ নাই। আমি শফিকুর রহমান, যেটা ওয়েবসাইটে তাদের জামাত ইসলামের ওয়েবসাইটে আছে, এই যে আমির শফিকুর রহমান, আর মহাসচিব গোলাম পরওয়ার, মুখপাত্র গোলাম মোস্তফা। কেউই মাওলানা নন, কেউই মুফতি নন, কেউই আল্লাহর ওয়ালা নন, কেউই পীর মাশায়েখ নন। পীর মাশায়েখ অর্থাৎ ওই যে চরমনায়ের পীর সাহেব, যেমন ওই যে ভান্ডারি পীর সাহেব নয়, তো এই রকমটা দেওয়ানবাগি নয়, এই রকম আল্লাহওয়ালা পীর যারা, যেমন আমি এখান থেকে আমার যিনি পীর সাহেব ছিলেন হজরত সৈয়দ মাওলানা শামসুর রহমান। আমি কোনো মুরিদ করি না, কিন্তু আমার ওই হুজুরের দেওয়া দায়িত্ব পালন করি। ইস্তেগফার, দোয়া, দরুদ, আল্লাহ আল্লাহ জিকিরটা এখান থেকে করি। আর এই তো সেই জায়গাটাই আর কি। এবারে ঈদটা খুব ঢিলে ঢালা ভাবে হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ঈদ উদযাপন করেন না, ঈদ উদযাপন করেছে বঙ্গভবনে। জাতীয় ঈদগাহে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বাদে এবার আর তেমন কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না, আর বাইতুল মুকাররমের কোনো খবরই প্রচার হয়নি এবার। এখানটাই ওই জামাতের আমির শফিকুর রহমান সাহেব ছিলেন এই যে বাইতুল মুকাররমের ঈদ উল ফিতরের নামাজের প্রধান অতিথি, এবং এই যে জাতীয় ঈদগাহ এবং এই বাইতুল মুকাররমের দুই জায়গাতেই আর কি ঈদের জামাত পাঠ করিয়েছেন জাতীয়ভাবে। এনারা হচ্ছেন জামাতের রোকন, এবং ওই বাইতুল মুকাররমের যেটা খতিবগিরি পদটা আর কি জামাতের রোকন, যিনি এখন আর কি এই খতিব, এই পদটা বাগিয়ে নিয়েছেন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মতো করে। এই জায়গাটাই আর কি আমরা এই রকমটা না করি। ইসলামিক দলগুলোর প্রতি পাক কালাম হাদিসের আলোকে, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদের আলোকে আর কি, ক্যালিফ ডেমোক্রেসির আদলে আপনারা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন, যেটা আর কি আমি এর বাহিরে নই, তবে এই যেটা করছেন এটা করলে মানুষ কিন্তু এখন অনলাইনের বদৌলতে এটা বুঝে ফেলেছে আর কি। এই রকমটা আর করলে আর কি, যেটা মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্যের পদবি ব্যবহার করিও না, আপনারা মিথ্যা পদবি আর কি। আর জামাত ইসলাম যারা করে সকলেই ডাক্তার, এই সে নারী পুরুষ ওই শিবির নির্বিশেষে আর কি। আবার এখানে যারা আইনজীবী তারা সকলেই আর কি ওই যারা জামাত ইসলামের আইন পরিচালনা করেছে, এই যেটা তাজুল ইসলাম এখন আবার প্রসিকিউটর চিফ। তো এই জায়গাটাই আর কি আমি সেই ইসলামিক দলগুলোর প্রতি আল্লাহর হস্তে আর কি সৌদি আরবের মতো খলিফাতান্ত্রিক গণতন্ত্রের মতো করে আপনাদের দলগুলো পরিচালনা করেন, তাবলিগের আকারে মানুষকে দাওয়াত দেন। আর এই যে ঈদ গেল, ধনাঢ্য ব্যক্তি যারা, ধনী গরিব নির্বিশেষে সকলকেই আর কি কিছু কিছু
দান ধান করেন, তাহলে আর ইউনূস মহোদয়কে শুনতে হবে না। শেখ হাসিনা তো সুদবিহীন সরকার ছিল না, তারপরেও আমরা কিছু পেতাম। আর ইউনূস সাহেবের তো অনেক টাকা, অনেক লাভ, সুদি কারবারও বন্ধ করেন নাই আর কি। এই জায়গাটায় ইসলামিক দলগুলোর কিন্তু কোনো কথা নাই। এই যে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, এর ওপরে ইসলামিক দলগুলোর কোনো কথাটা নাই। জামাত ইসলামের শফিকুর রহমান বলছেন ধর্ষণ মানবিকতার ওপর ছুরিকাঘাত, ভীতি প্রদর্শন করছেন। আর ওই যে বাইতুল মুকাররম নামাজ শেষে, ঈদের নামাজ শেষে শফিকুর রহমান বললেন আওয়ামী লীগের বিচার হয়ে গেছে, ফাঁসি হবে, আওয়ামী লীগের এখানে কোনো দল নাই, নিবন্ধন নাই, ইত্যাদি ইত্যাদি। এগুলো মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করলাম। 1971 সালের রণাঙ্গনের আমি একজন 265 দিনের মুক্তিযোদ্ধা। সেই 2.5 লক্ষ মুক্তিযোদ্ধার ভিতরে এখন বেঁচে আছে 1,47,000 রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা। এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার সেই কথাই, 10,000 যারা রণাঙ্গনে আমরা যুদ্ধ করেছি, 10,000-এর আমি একজন, কিন্তু এর অধিকাংশই মারা গেছে, আর যারা বাকি তারা জামুকা নিবন্ধিত। এই জায়গাটাই আর কি। আমার এই কোনো সনদ কোটা ইত্যাদি প্রয়োজন নাই, মুক্তিযুদ্ধ করেছি, দেশটা এনে দিয়েছি। আমার এখানে 7 আগস্ট আমাকে মেরে ফেলার জন্য এসছে, আল্লাহ তালাই বাঁচিয়ে দিয়েছে। অক্টোবর মাসে যখন মাননীয় প্রধান বিচারপতি বললেন মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়, তখন আবার আমার এই প্রোগ্রামগুলো করছি। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা করা সংগঠন বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দি ডেইলি নিউজ স্টার এডিটর, www.dailynewsstar.com এর ইপিও। বিশ্ব মানবতার প্রতি ঈদ উল ফিতরের ঈদ উপলক্ষে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক। এই জায়গাটাই আমাদের আজ বিশেষ আর অনুষ্ঠান না থাকার কারণে 9 দিন ছুটি শেষে আগামী 6 এপ্রিল 2025 আবারও অফিস আদালত খোলা হবে। সকলে সাবধানে থাকবেন, কোনো ভীতি নাই। 18 কোটি জনগণ আমরা যদি মনে করি আর কি, এই যারা মব পিটিয়ে মেরে ফেলে, মব কোনো বিষয় নাই। এরা ওই সেই পশ্চিম কি বলে উত্তরবঙ্গের মফিজরাই আর কি মব, জামাত ইসলামের কোড। অর্থাৎ মব মানে মুক্তিযোদ্ধা, মব মানে আওয়ামী লীগ, মব মানে হচ্ছে বৈষম্য আওয়ামী লীগ, মব মানে পিটিয়ে মেরে ফেলা। আর এই কাজটাই করছে ওই যে এবি পার্টির যারা ইয়াং জেনারেশন, ওই যে মুজিবুর রহমান মঞ্জু যিনি শিবিরের সভাপতি ছিলেন, এবং তাজুল ইসলাম এবি পার্টির এই যে অন্যান্য নেতৃবৃন্দ, শিবিরের নেতারা আর কি এই মব কোড সৃষ্টি করে। এটা এখন আর নাই, এটা এখন আর নাই। এরা কতিপয় কয়েকজন, এরা মানুষ এই যে অনলাইনের বদৌলতে এটা জেনে গেছে। কাজেই আর কি আমরা আমাদের ঈদটা উদযাপন করি, আমরা যারা ধনাঢ্য ব্যক্তি একে অপরকে সহযোগিতা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই যে পাশের জনকে ভালো রাখবেন। এখন যেটা পীর মুরিদি অনুষ্ঠান, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু
আল্লাহ 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 আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক আল মুলক লা শারীকা লাক রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজমরা করার তৌফিক দান করুন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাতীয় উপস্থাপনা আমাদের এই দেশে এখন কোনো সাংবাদিক নাই সংবাদপত্র নাই এবং বিটিভি ওয়ার্ল্ড চট্টগ্রাম বিটিভি সোশ্যাল মিডিয়ার যে 59টি টেলিভিশন চ্যানেল সোশ্যাল মিডিয়া ইউটিউব সহ প্রায় সহস্রাধিকার কি যে চ্যানেল এখান থেকে যারাই অনুষ্ঠান করছে এই রকম অ্যাক্রিডিটেশন কার্ড কারণ নাই এটা আমার মন্ত্রণালয়ের কার্ড অ্যাক্রিডিটেশন কার্ড দুইটাই নিউজ স্টার এইটি হচ্ছে বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে যখন আমি সুধা সদনে ওই যে গবেষণা করতাম সুধা সদনটা ডক্টর এম এ ওয়াজেদ সুধা মিয়ার এরশাদ সরকার কর্তৃক 99 বছরের লিজ প্রপার্টি এইটা আমার তো এই জায়গাটায় যারাই আর কি আমি মাননীয় রাষ্ট্রপতির সচিব এবং মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সচিব বরাবর উপস্থাপন করছি এখান থেকে যাদের অ্যাক্রিডিটেশন নাই তারা সাংবাদিক নন তারা কোনো প্রোগ্রাম তাদেরকে নিয়ে করতে দিবেন না এটা কিন্তু আইসিটি অ্যাক্ট তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বিধি অনুপাতে এইটা যাদের অ্যাক্রিডিটেশন নাই তারা কিন্তু টকশোতে বসতে পারে না কথা বলতে পারে না এখানে হবে কি যারাই এখন টকশোগুলো পরিচালনা করছে সাংবাদিক নাম দিয়ে এরাই এবি পার্টির লোকজন 425 জন কুখ্যাত রাজাকার পরিবারের ছেলে মেয়েরা এবং আর কি এখন তো বিটিভিতে আর কি জামাত ইসলামের এই যে রোকনিরা আর কি তাফসির করছে দুর্ভাগ্যজনক আমাদের পর্দা নাই খুন গুম জিনা ব্যভিচার সুদের ওপরে ইসলামিক দলগুলোর কোনো কথা নাই কারণ যদি কথা বলে তাইলে হয়তো ডক্টর ইউনূস সাহেব তো পিওর সুদের ব্যবসাটাই করেন গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের এই জায়গায় হয়তো তাদের উপদেষ্টারা রাখবেন না ভয়ের কিছু নাই পাক কালাম হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে জিয়াদা বলে গেছেন কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিস সময় সময় আলেম উলামাগণ আল্লাহ ওয়ালাগণ পীর মাশায়েখগণ টেনে নিয়ে যাবেন সেই কাজটাই আপনারা করেন মাওলানা শফিকুর রহমান সাহেব আপনি তো মাওলানা নন আপনি শফিকুর রহমান আমির জামাতে ইসলামী এইটা তো সেই জায়গায় এখান থেকে আমার যে উপস্থাপনা আর কি যারাই অ্যাক্রিডিটেড নন তারা দয়া করে মিথ্যাচারটা করবেন না দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে ধর্মীয় মূল্যবোধ নিয়ে এবং এই যে সাধারণ জনমনে অশান্তি ভয়ভীতি সৃষ্টি করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশের জনকে ভালো রাখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ